দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা ফুল কোর্স 12 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আসলে আরবিতে কথা বলা খুবই সহজ, শুধু আপনাদের একটু চেষ্টা থাকতে হবে। তবে কথা বলতে হলে অবশ্যই বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে, বোকা জানা অবশ্যই জরুরি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 10টি শব্দ আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বিকজ সাবস্ক্রাইব যদি না করেন আপনি আমাকে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে সর্বপ্রথম লিখেছি কালাম। কালাম মানে কথা, গুল মানে বলা, কিজব মিথ্যা, কিজব কালাম মিথ্যা কথা, শাহ মানে সত্য, হাদা মানে এই, সাহল সহজ, সাহেব কঠিন, মুশকিলা সমস্যা, ফি আছে, মাফি নেই, এস মানে কি, মাশগুল মানে হচ্ছে ব্যস্ত। আচ্ছা, তো এখন এই শব্দগুলো দর্শক, আপনার বাম পাশে যে বইটি দেখতেছেন আরবি ভাষা, আরবিতে কথা বলার সবচেয়ে সহজ কৌশল, সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ। সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং বইটি কালেক্ট করবেন ইনশাল্লাহ। বইটির 200 পাতার বই, পার্ট বাই পার্ট দেওয়া আছে এবং সবচেয়ে ভালো লাগবে হচ্ছে এই বইটির সর্বপ্রথমে 1600 শব্দ দেওয়া আছে। 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা করেছি, যে শব্দগুলো প্রতিদিন দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। পাশাপাশি হচ্ছে আপনার বেসিক কথোপকথনের জন্য 42টি পাতায় কথোপকথন রেখেছি এবং হচ্ছে কোন সিচুয়েশনে কীভাবে কথা বলবেন বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে। প্রথম এখানে যে শব্দগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কালাম। কালাম মানে কি, কথা। আচ্ছা, যেমন হচ্ছে হুয়া, আচ্ছা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কার সাথে? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে মুহিম। তো গুরুত্বপূর্ণ কথা, তাহলে কী হবে? মুহিম কালাম। তাহলে আমরা এখানে পেয়েছি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে মুহিম, আর কালাম মানে হচ্ছে কথা। তাহলে মুহিম কালাম, গুরুত্বপূর্ণ কথা। কার সাথে আছে? তোমার সাথে। তো আছে মানে হচ্ছে ফি, ফি ফি ফুলুস টাকা আছে, ফি নফর লোক আছে, ফি আমেল শ্রমিক আছে, ফি এটা সেটা এভাবে বলবেন, ঠিক আছে? তো ফি গুরুত্বপূর্ণ কথা, ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা, ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, ফি মুহিম কালাম সাথে মানে হচ্ছে সাওয়া সাওয়া। তাহলে ফি মুহিম কালাম, ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে, এরপর গুল মানে কি? আচ্ছা, এখন আমরা আরও সংক্ষেপে বলতে পারি, ফি কালাম কথা আছে, ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে, ফি কালাম কথা আছে, ফি মুহিম কালাম লেশ নাদি। নাদি মানে ডাকা, লেশ মানে কেন। মনে করেন আপনি আমাকে ডাকছেন, আমি আপনার কাছে এসে বললাম, কেন ডাকছো? লেশ নাদি। ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, ফি মুহিম কালাম যে গুরুত্বপূর্ণ কথা আছে, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে কি গুরুত্বপূর্ণ কথা আছে। দর্শক, এইভাবে আপনাকে শিখতে হবে, এইভাবে আপনাকে বলতে হবে। আচ্ছা, এরপর দেখেন লিখেছি কি, গুল। গুল মানে বলা। যেমন হচ্ছে ইনতা গুল, তুমি বলো। কি? ইনতা গুল, তুমি বলো। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আচ্ছা, ইনতা মুগুল, তুমি বলিও না। ইনতা মুগুল, তুমি বলিও না। আনাগুল হুয়া নফর, আমি তাকে বলবো। আনাগুল হুয়া নফর, আমি তাকে বলবো। আনাগুল হুয়া নফর, আমি তাকে বলবো। আনাগুল হুয়া নফর, আমি তাকে বলেছি, মানে বা সেই লোকটাকে বলেছি। আনাগুল, আমি বলতেছি। দর্শক, এরকম আরও অনেক শব্দ আছে, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়ে থাকে। তো সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমরা বুঝবো হচ্ছে স্থানকাল পাত্রভেদে। কখনো আপনাকে বলতে হবে, আপনাকেও বুঝতে হবে, আর যিনি বলবে সেও বুঝবে, ঠিক আছে? এরপর লিখেছি কিজব কালাম। কিজব মানে হচ্ছে মিথ্যা, আর কালাম মানে কথা। কিজব কালাম, লেশ কিজব কালাম, কেন মিথ্যা কথা বলতেছে? লেশ কিজব কালাম, কেন মিথ্যা কথা বলতেছে? হাদাসা, এটা সত্য। হাদাসা, এটা কি সত্য? লা হাদা মুসা, এটা সত্য না। হাদা মুসা, এটা সত্য না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।